হ্যালো ভিওর, গুড ইভিনিং। আমার আজকের রেসিপি ধোয়া ওঠা গরম গরম চিতই পিঠা আর গরুর মাংস ভুনা। আলহামদুলিল্লাহ, গরুর মাংস খুব লোভনীয় এবং টেস্টি হয়েছে। এই শীতের সময় গরুর মাংস ভুনা আর চিতই পিঠা সবার খুব প্রিয় খাবার। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। একটি হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে আমি সয়াবিন তেল দিয়েছি এবং তার সঙ্গে সরিষার তেল অ্যাড করছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো এক ধরনের তেল ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচিগুলো তেলের সঙ্গে ফ্রাই করব এবং লাইট কালার করে ভেজে নেব। গরুর পায়া, ফ্রেশ মাংস, চর্বি সব কিছু দিয়েই আমি আজকের রেসিপি করব। পেঁয়াজ কুচির সঙ্গে মাংস একটু ফ্রাই করব। আজ আমি ভিন্ন স্টাইলে গরুর মাংস রান্না করব। এভাবে মাংস ভেজে রান্না করলে টেস্ট ভালো আসে। কয়েক মিনিট মাংস ফ্রাই করব, তারপর আমি পর্যায়ক্রমে বাটা মশলা এবং শুকনো মশলা ব্যবহার করব। উল্টে পাল্টে সুন্দর করে নাড়তে হবে। এখন বাটা মশলা ব্যবহার করব। জিরা বাটা, আপনারা এখানে বাটা মশলার পরিবর্তে গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন। আদা বাটা, বাটা মশলায় বেশি টেস্ট হয়। রসুন বাটা, মশলা ব্যবহার করার পর আবারও মাংসের উপর নিচ করে মেশাবো। মাংস কষানো যত পারফেক্ট হবে, মাংস তত বেশি টেস্টি হবে। এখন শুকনা উপকরণ ব্যবহার করব। স্বাদমতো লবণ বুঝে অ্যাড করবেন। শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। সামান্য পানি দিয়েছি এবং উপর নিচ করে ভালোভাবে মেশাবো। সব উপকরণ মাংসের সঙ্গে ভালোভাবে মেশাতে হবে। সামান্য পানি ব্যবহার করেছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অলরেডি বলক চলে আসছে। কয়েকটি কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। কাঁচামরিচ এবং শুকনো মরিচের গুঁড়া একসঙ্গে অ্যাড করে মাংস রান্না করলে টেস্ট ভালো আসে। মাংস কষানো কমপ্লিট। এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এই পানি দিয়ে রান্না আমি কমপ্লিট করব। দুঃখিত, গরম মশলা এবং তেজপাতা অফ ক্যামেরায় দিয়েছি। মাংস অলরেডি ফুটতে শুরু করেছে। কিছুক্ষণ পর উপর নিচ করে নাড়তে হবে। ঝোল অলরেডি শুকিয়ে আসছে। আমি ঢাকনা দিয়ে রান্না করছি এবং ঢাকনা তুলে উপর নিচ করে নাড়তে হবে। এখন আমি চুলা অফ করে ঢাকনা দিয়ে মাটির চুলার উপর রেখে দেব। জ্বলন্ত চুলার উপর রাখার পর দেখুন আলহামদুলিল্লাহ কি সুন্দর কালার হয়েছে এবং লোভনীয় হয়েছে। এখন আমি চিতই পিঠা তৈরি করতে চলে যাব। কুসুম গরম পানির মধ্যে লবণ দিয়েছি। ঢেকিতে গুঁড়া করা আতপ চাউলের গুঁড়া, আমার মা হাত দিয়ে মেখে সুন্দর একটি ব্যাটার তৈরি করছেন।
হাত দিয়ে মেখে নিলেই পারফেক্ট হয়। ব্যাটারের ঘনত্ব দেখাচ্ছি। ঠিক এমন ঘনত্ব রাখতে হবে। এখন আমি মাটির ছাঁচে পিঠা তৈরি করব। ছাঁচ ক্লিন করে নিয়েছি, একটু তেল ব্রাশ করে নিব। তেল দেওয়ার কারণে পিঠাগুলো দ্রুত ওঠানো সম্ভব। লম্বা চিতই পিঠাগুলো বেশি ভালো লাগে। এক ব্যাচ তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। দেখুন কত সফট এবং ফুলকো ফুলকো পিঠা হয়েছে। গরম পিঠা আর গরুর মাংস ভুনা খুব টেস্ট। একই পদ্ধতিতে আমি আর এক ব্যাচে পিঠা তৈরি করব। শীতের সন্ধ্যায় মাটির চুলার পাশে বসে গরম মাংস দিয়ে চিতই পিঠা খেতে অসাধারণ লাগে। যারা গ্রামে বসবাস করেন তারা এই সুন্দর মুহূর্ত উপলব্ধি করেন। একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করেছি। এখন গরম গরম চিতই পিঠা আর গরুর মাংস ভুনা সার্ভ করব। খাবার পরিবেশন করার আগে অবশ্যই মাংসটা গরম করে নিয়েছি। গরম পিঠা আর গরম মাংস খেতে বেশি ভালো লাগে। সন্ধ্যার সময় এই রেসিপি আপনারা ট্রাই করবেন। আমার হাজব্যান্ড বাসায় আসছে, সেই উপলক্ষে গরম গরম চিতই পিঠার গরুর মাংস রান্না করেছি। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখন আমি চিতই পিঠা আর গরুর মাংস পরিবেশন করছি। আলহামদুলিল্লাহ খুব টেস্ট হয়েছে। আল্লাহ হাফেজ।